এখনো অন্তত 14,000 হজযাত্রীর ভিসা হয়নি। এ কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না কিছু যাত্রী, আজও যেতে পারেননি কেউ কেউ। এখনো অনেক হজযাত্রীর উড়োজাহাজের টিকিট কাটেনি হজ এজেন্সিগুলো। সংশ্লিষ্টরা বলছেন সংকট কেটে যাবে, যেতে পারবেন সব হজযাত্রী। মাশফাক রাহাতের রিপোর্ট। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য 87,100 জনের বিপরীতে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন অন্তত 17,000 হজযাত্রী। আজ বাকি 5টি ফ্লাইটে যাচ্ছেন আরও প্রায় 2,000 জন। বেশিরভাগ হজযাত্রী ভোগান্তি ছাড়া যাত্রা করছেন, তবে ভিসা জটিলতার কারণে কেউ কেউ নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না, কেউ আবার খুঁজে পাচ্ছেন না হজ গাইড। এখনো ভিসা হওয়া বাকি অন্তত 14,000 জনের। দুঃখের বিষয়, আমাদের যে মোয়াল্লেম তার দেখা এখন পর্যন্ত পাই নাই। আমরা যেভাবে টাকা জমাটা দিয়েছি আমাদেরকে স্পেশাল ভাবে রাখার কথা, কিন্তু উনি এখন আমাকে কোনো কনফারেন্স দিচ্ছে না যে আমরা আপনাকে ওখানে রাখতে পারবো। 33 জনের ভিসা হয়ে গেছে, এক মহিলার ভিসা হয় নাই। কি কারণে হয় নাই সেটাও জানি না। এখন ওই মহিলাকেও রাইখে দিতেছে, আর মহিলার কারণে তার হাজবেন্ডকেও রাইখে দিতে হইতেছে। ওভারঅল তো দেখলাম ভালো, সবকিছু মিলে কোনো নাই, এখন পর্যন্ত কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ হয়নি। আজ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলোতে বেশিরভাগ হজযাত্রীর জন্য উড়োজাহাজের টিকিট কেটেছে এজেন্সিগুলো। তবে আগামী 3 দিনের ফ্লাইটগুলোতে উড়োজাহাজের অন্তত 3,000 হজযাত্রীর আসন ফাঁকা আছে। টিকিট কাটতেছে না যে তাদের ওই পছন্দ মতো তাদের বাড়ি ভাড়া হয় নাই, বাড়ি ভাড়া যেভাবে হয়েছে এভাবে টিকিটটা পাচ্ছে না। উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, উনি 5টা এবং 6টা মোট 11টা এক্সট্রা ফ্লাইটের জন্য উনি আবেদন করেছে ঢাকার সাথে। আশা করি এটা যদি হয়ে যায় এটা সলভ হয়ে যাবে। নতুন একটা সফটওয়্যারের মাধ্যমে সৌদি সরকার বিষয়গুলো ইস্যু করছেন, সেখানে ওদের সার্ভার জটিলতার কারণে কিছু কিছু বিষয় সমস্যা হচ্ছে এবং এগুলো সমাধানও শুরু হয়ে গেছে। আমরা আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হবে। হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন সবার হজযাত্রা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা এইগুলো অ্যাসাইন করে ফেলে এবং অ্যাসাইন করার পরে যাদের হজযাত্রীগণ নির্ধারিত ফ্লাইট অনুযায়ী যেন চলে যেতে পারেন সে বিষয়ে মন্ত্রণালয় থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। এদিকে ভিসা জটিলতায় যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না, পরবর্তীতে পুনরায় উড়োজাহাজের টিকিট পেতে তাদের আর কোনো টাকা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মাশফাক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।